শর্মিষ্ঠা বলছি। আজকের আপনাদের সাথে একটি বিশেষ দিনের কথা ভাগ করে নেব। বিশেষ দিনটি হলো আমাদের 25তম বিবাহবার্ষিকীর দিন। এই দিনটি নিয়ে আমার কাছে এবং আমার বন্ধুদের কাছে, আত্মীয়স্বজনের কাছে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু কোনোটি বাস্তবায়ন করা হয়নি। সব ইচ্ছে তো আমাদের পূরণ করা হয় না, তা সত্ত্বেও মনকে খুশি রেখে এগিয়ে চলতে হয়। হতাশা, ভালো না লাগা ইদানিং জীবনযাপনের বড় সমস্যা। এই সমস্যাগুলিকে যতটা সম্ভব দূরে সরিয়ে আনন্দগুলোকে আমাদেরই খুঁজে বার করতে হবে। আমরাও ঠিক তাই করলাম। আমাদের এই বিশেষ দিনটিকে বিশেষ করে তুলতে চলে গেলাম মন্দারমণি। এর আগে দীঘা থেকে একবার মন্দারমণি গিয়েছিলাম বটে, কিন্তু থাকা হয়নি। এবারে গিয়ে মন্দারমণিকে বেশ ভালোবেসেই ফেললাম। আমরা উঠেছিলাম হোটেল সোনার বাংলায়। খাওয়া দাওয়া পরিষেবা বেশ ভালো, স্টাফদের ব্যবহারও মন কাড়ল। ওরা আমাদের জন্য একটি কেক অ্যারেঞ্জ করেছিল, যেটি আমরা সন্ধ্যাবেলায় কাটলাম। আমাদের ছবি তুলে দেওয়া, ভিডিও করে দেওয়া সবেতেই ওনাদের উপস্থিতি ছিল দেখবার মতো। এবার আসি মন্দারমণির প্রতি ভালোবাসার কারণ কি সেটা বলার জন্য। হোটেলের রুমের বারান্দায় থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম তা কোনোদিনই ভুলবার নয়। হঠাৎ করে আকাশ কালো মেঘে ভরে উঠল, সঙ্গে সমুদ্রের ঠান্ডা বাতাস। কলকাতায় বসে এইরূপ দৃশ্য তো দেখবার সম্ভব নয়। মন্দারমণির সমুদ্রের জলের প্রকোপ খুব একটা নেই, ঢেউও খুব একটা নেই, তা সত্ত্বেও এর শান্ত রূপ অবশ্যই মন কাড়বে। সি বিচে হাঁটতে বেশ ভালোই লাগবে। আমরা অনেকটা সময় তাই সি বিচে হাঁটাহাঁটি করে কাটিয়েছি। কিন্তু সন্ধ্যের পর থেকে বিচে যাওয়ার আর সম্ভব নয়। জলের দাপট এতটাই বেড়ে যায় যে হোটেলের সমুদ্র বিচে যাওয়ার যে গেট সেটা বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যাবেলা। তাই আমরা হোটেলের ক্যাম্পাসে থেকেই ঘোরাঘুরি করে দিনটি কাটালাম। আরেকটি ব্লগ নিয়ে আবার আসবো। আজ তাহলে আসি। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার আপনারা আমার সঙ্গী হয়ে থাকবেন, পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা, মনকে খুশি রাখবেন। নমস্কার।